আরজি করে ঘটনায় আপনারা জানেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যে নির্দেশ দিয়েছিলেন তারপরে কিন্তু পুলিশ এই মুহূর্তে আরও অ্যাক্টিভ। কোন কোন জায়গায় এইবার খতিয়ে দেখা হচ্ছে সেটা হচ্ছে দেহ যখন সৎকার করা হলো সেটা খুব তড়িঘড়ি করা হয়েছিল। প্রথম থেকে এই অভিযোগটা উঠে আসছে, এটা কেন করা হয়েছিল, কারো চাপ ছিল কি বা কারো চাপ ছিল কি, এই বিষয়ে পুলিশ তদন্ত ইতিমধ্যে শুরু করেছে এবং নির্যাতিতার বাবা একটি চিঠি দিয়েছেন, তার ভিত্তিতে নির্মল ঘোষ সহ আরও ৩ জন তারা এবার বিপাকে পড়তে চলেছেন, তাদের নামে অভিযোগ করা হচ্ছে। নির্যাতিতার বাবা যে চিঠি দিয়েছেন তার সেই চিঠির কপি জি ২৪ ঘন্টার হাতে এবং একই সঙ্গে খড়দা থানায় যে এফআইআর করা হয়েছে সেই কপি এক্সক্লুসিভ জি ২৪ ঘন্টার হাতে। দুদিন আগে আরজি কর নিয়ে নতুন করে তদন্তের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটাতে সিবিআই নেই, প্লিজ স্টার্ট নিউ কেস এন্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন। মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেই নতুন করে আরজি কর ফাইল খুলল পুলিশ, দায়ের হলো নতুন এফআইআরও। 2024 9 আগস্ট পানিহাটি মহোৎসব তলা শ্মশান ঘাটে নির্যাতিতা ডাক্তারের দেহ সৎকার হয়। তড়িঘড়ি সৎকারের জন্য চাপ দেওয়ার অভিযোগ আগেই উঠেছিল। সোমবার এই নিয়ে খড়দা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার বাবা শেখর দেবনাথ। পুলিশে লেখা চিঠিতে তার অভিযোগ, ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর না করে সোমনাথ দে গ্রিন করিডোর করে মৃতদেহ নিয়ে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। এরপর সামাজিক রীতিনীতি মেনে শেষকৃত্য সম্পন্ন করার জন্য আমার মেয়ের মৃতদেহ বাড়ি নিয়ে আসা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো ঠিক সেই সময়ই পানিহাটির তৎকালীন বিধায়ক নির্মল ঘোষ, 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সোমনাথ দে, প্রাক্তন কাউন্সিলর সঞ্জয় মুখোপাধ্যায় এবং দলের অন্য কর্মীরা আমার বাড়িতে আসেন। তারা জোর করে আমার বাড়িতে ঢোকেন, মৃতদেহ দ্রুত শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলার জন্য হুমকি দেন। সামাজিক আচার অনুষ্ঠান সম্পন্ন করার আগেই তারা আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে মেয়ের মৃতদেহ পানিহাটি শ্মশানে নিয়ে যান। এখানেই শেষ নয়, চিঠিতে নির্যাতিতার বাবা অভিযোগ করেন শ্মশানে অন্য 2টি মৃতদেহকে পাশ কাটিয়ে তারা আমার মেয়ের মৃতদেহ আগেই পুড়িয়ে ফেলার ব্যবস্থা করে, যার উদ্দেশ্য ছিল সম্ভবত অপরাধী বা অপরাধীদের আড়াল করার লক্ষ্যে প্রমাণ ধ্বংস বা গায়েব করে দেওয়া। আমার ইচ্ছের বিরুদ্ধে পানিহাটি শ্মশানে তৃণমূল নেতাদের দ্বারা আমার মেয়ের শেষকৃত্য সম্পন্ন করা হয়। এই চিঠির ভিত্তিতেই নির্মল ঘোষ, সোমনাথ দে ও সঞ্জয় মুখোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। নির্যাতিতার বাবার লেখা চিঠি ও খড়দা থানার এফআইআর এক্সক্লুসিভ কপি জি 24 ঘন্টার হাতে। রাজ্য পুলিশের তরফ থেকে খড়দা থানাও তারাও পুরোদস্তুর তদন্ত করবে যে কোন পরিস্থিতিতে কাদের নির্দেশে এবং কী কারণে দেহ এত তড়িঘড়ি মা বাবাকে অন্ধকারে রেখে দাহ করা হলো, সে বিষয়টা তদন্ত করে দেখা হবে, এমনটাই কিন্তু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি। সৎকার যে তড়িঘড়ি হয়েছিল তা মেনে নিচ্ছেন পানিহাটি শ্মশানের ইনচার্জ। কাটছিপি হওয়ার জায়গা নেই, আমাদেরকে পেপার দেবে, বডি পোড়ানো হবে, এটাই। হ্যাঁ, কি আগে বললেন 2টো বডির আগে জাম্পিং হয়েছে, 2টো বডির পরেই পুড়তো, 45 মিনিট করে 1.5 ঘন্টা আগে পুড়েছে। নির্মলবাবু বাড়ি আছেন? জি 24 ঘন্টা থেকে এসছিলাম। নির্মলবাবু অনেকক্ষণ ডাকাডাকি করার পরও তার বাড়ির দরজা একেবারেই বন্ধ। দীর্ঘদিন ধরেই কিন্তু এইভাবে বন্ধ হয়ে পড়ে রয়েছে তার বাড়ির দরজা, এবং আমরা এর আগেও যখন এসছিলাম তখনও কিন্তু তার দেখা পাওয়া যায়নি। কোথায় গেলেন নির্মল ঘোষ? এদিকে আরজি করে ধর্ষণ খুনের রাতে হাসপাতালের জরুরি বিভাগে ডিউটিতে থাকা ডাক্তার ও নার্সদের তলব করল সিবিআই। তলব করা হয়েছে হাসপাতালের স্টাফদেরও। চলতি সপ্তাহেই তাদের জিজ্ঞাসাবাদ করতে চায় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। ক্যামেরায় দীপের সঙ্গে বিক্রম ও বরুণের রিপোর্ট জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।